এই সেই জায়গা যেখানে ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণের যখন 14 বছরের বনবাস জীবন হয়েছিল, সেই বনবাস জীবনের 11.5 বছর এই চিত্রকূটে কাটিয়েছিলেন। উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার মধ্যে আমরা রয়েছি। তো আমরা কিছুক্ষণ পরে যাব মধ্যপ্রদেশের রাজ্যের সাধনা জেলার চিত্রকূটে। তো চিত্রকূট এমন একটা জায়গা, সেটা দুটো রাজ্যের সাথে নিজেদের জায়গা মানে বর্ডার শেয়ার করে। এত বড় সতী ছিলেন যে মানে ব্রহ্মা মহেশ্বরকে নিজের সন্তান, তার তপস্যার ফলে নিজের সন্তান রূপে সন্তান করেছিলেন, করে নিজের স্তন দিয়ে দুধ পান করিয়েছিলেন। এই উপরে গেলে দেখা পাবেন যে ভগবান রাম এবং দেবী সীতার যে পদ পায়ের চিহ্ন রয়েছে, সেই চিহ্ন আমরা সামনে গেলে দেখা পাবো। তোমার কি মনে হলো খুব খারাপ ব্যবহার না এদের? বিরাট খারাপ ব্যবহার। ও লাঠি নিয়ে আসে না, মানুষকে কুকুরের মতন ব্যবহার করে। আরে আমরা এখানে আসি বলে এদের খাওয়া হয়, কিন্তু এরা যে ব্যবহারটা করছে সেটাই খুব ভালো ব্যবহার না, একদম বাজে ব্যবহার। কি মনে হয় খুব খারাপ ব্যবহার করছে না? একদম বাজে ব্যবহার। এগুলো বাংলাদেশের সামনে একটু এলেই দেখা পাবেন যে একটি বিশাল হনুমান দেবের মূর্তি রয়েছে এখানে। इसके बाद फिर राम दरबार, जितना कुटुंब दरबार भगवान राम को मनाने आया, यहाँ तक की माता के कई ने निकाला तो वही मनाने आए। हर तीर्थों का जल लाए थे, जिसको खूब बोलते हैं उसी खूब में डाल दिया। तो अगर वहाँ का जल ले लिया तो हर तीर्थ पूरा विश्व का तीर्थ हो जाता है। अच्छा, নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি চিত্রকূটে। তো গতকাল আপনারা দেখেছেন যে আমি ত্রিবেণী সঙ্গমে কেমন করে গেলাম, বা আমরা বাসে করে এসে কোথায় কোথায় গেলাম, বা স্নান কিভাবে করলাম, বা ওখানে গিয়ে কি কি জিনিস আপনাদেরকে দেখালাম সেগুলো দেখেছেন। এবং ওখান থেকে ছেড়ে আমরা বিকালে কোথায় এলাম, আমরা বিকালে পৌঁছে গিয়েছিলাম চিত্রকূটে। মানে আমরা পিছনে যে হোটেল দেখা পাচ্ছেন এখানে আজকে আছি। তো যাই হোক, আমরা কালকে রাত কাটিয়েছিলাম এখানে। তো আজকে সকালে আমরা এখান থেকে চিত্রকূটের যেসব দর্শনীয় জায়গাগুলো আছে আমরা ওখানেই ঘুরতে যাব। তো এখন আমাদের গাড়িতে মোটামুটি সবাই খাওয়া দাওয়া চলছে ওদিক। চিত্রকূটের মেন মাহাত্ম্য কি রয়েছে বন্ধুরা, এই সেই জায়গা যেখানে ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণের যখন 14 বছরের বনবাস জীবন হয়েছিল, সেই বনবাস জীবনের 11.5 বছর এই চিত্রকূটেই কাটিয়েছিলেন। তো এখানে যেসব মন্দিরগুলো রয়েছে সমস্ত কিছুই দেখাবো, সুতরাং ভিডিওটা আপনাদেরকে পুরো দেখতে হবে। এই এখন টিফিনের ব্যবস্থা হচ্ছে, টিফিনে লুচি ঘুগনি দেওয়া হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে? কম হচ্ছে, এখন ডবল দেবো না। ঘুগনি ভালো হয়েছে, খুব ভালো। তুমি তো বললে এখন লুচি নাই, কম হয়েছে। না না, দিয়েছে আবার। ইয়ার কি হচ্ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ। কি হচ্ছে এখানে? পাচ্ছ নাকি? তোমার তো মুখের ভেতর দিয়ে তো কিছু বলতে পারছো না। লুচি খাচ্ছে, লুচি। আচ্ছা, তো বন্ধুরা দেখা পাচ্ছেন এখানে এখন সকালে জল খাবার চলছে, খাওয়া দাওয়া চলছে। তো বন্ধুরা আমি টিফিন খাচ্ছি, দেখা পাচ্ছ আর পিছনে সব ভর্তি হয়ে গিয়েছে। বলছে কি করছে, পুরো ভর্তি। দেখো সব হাসাহাসি করছে চারিদিকে। দেখো, তোমরা খেয়েছো? এখনো খাওনি? তা খাও আমার সাথে, এসো। পেটটা ভারী আছে কেন? ভারী আছে তা পান্তা হ্যাঁ, দুটো একটা বলো, কি শুনো তোমার কি বলো, একটা শুরু বলে দাও, বলো একটু জোরে বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি, একটু জোরে বলো। কালো কোকিল ডাকছে রবে, প্রাণনাথী বিদেশে যাবে, যাও না চলে করি না মানা, একে যাও কাদের গামছা কেনা, যখন কথা উড়বে মনে চেয়ে থাকবো গামছা তোনে। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এরপরে আমার 2-4টে মনে করে রাখবি, আমাদেরকে শোনাতে হবে, ঠিক আছে? সর্বমঙ্গল ওই দিনী রাই, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। তো বন্ধুরা আমি সকালে টিফিন নিয়ে চলে এসেছি। আর কি নিলাম সেটাও একটু দেখো। দুটো লুচি নিয়েছি আর ঘুগনি নিয়েছি। আর আমার যারা কি নিয়েছে দেখো, লুচি সহ্য হয় না, আমারও সহ্য হয় না, যদিও তবু আমি 2 পিস নিয়েছি। কিন্তু আমার যারা কি নিয়েছে খালি দেখাও একটু ভালো করে, পান্তা নিয়েছে আর ঘুগনি নিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখন খাওয়াচ্ছে দেখা পাচ্ছ। আমি একটু লুচি খাই, খাওয়া দাওয়াটা করি, করে নিয়ে আবার কোথায় যাবো, স্যাটস নিয়ে যাবো, ঠিক আছে? একটু খাই। তো বন্ধুরা আমরা এখন রয়েছি চিত্রকূটে। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে এই চিত্রকূট জায়গাটি কোন জায়গায় অবস্থিত এবং আমরা কোন জায়গায় এখন ঘুরতে যাব। তো আমি একটু বলে দিই শুনুন। তো আমাদের পিছনে এখানে ঘর দেখা পাচ্ছেন। তো আমরা এখন রয়েছি উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার মধ্যে আমরা রয়েছি। তো আমরা কিছুক্ষণ পরে যাব মধ্যপ্রদেশের রাজ্যের সাধনা জেলার চিত্রকূটে। তো চিত্রকূট এমন একটা জায়গা, সেটা দুটো রাজ্যের সাথে নিজেদের জায়গা মানে বর্ডার শেয়ার করে। তো
তো এখন আমরা রয়েছি আমরা চিত্রকূট জেলায়, মানে উত্তরপ্রদেশের চিত্রকূট জেলায়, কিন্তু আমরা একটু পরে আমরা গাড়ি ভাড়া হচ্ছে এখন করা হচ্ছে, তো অটো করা হচ্ছে, আমরা এখান থেকে অটোতে করে যাব। তো কিছুক্ষণ পরে আমরা উত্তরপ্রদেশ রাজ্য থেকে আমরা এমপিতে ঢুকবো, তার মানে মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে। তো একটা কথা ভাবুন তো, যে এই চিত্রকূট জায়গাটা সেটা কিন্তু একই জায়গা, কিন্তু দুটো জায়গায় কোনো একটি জায়গায় কোনো একটি জেলা নামে আছে, কোনো একটি জায়গায় রয়েছে একটি ব্লক বা জায়গা হিসেবে। তো পিছনে গাড়ি ভাড়া করা হচ্ছে, কিছুক্ষণ পরে আমরা যেসব দর্শনীয় মন্দিরগুলো রয়েছে ওখানে যাব। তো বাদবাকিটা আমি যতটা ভালোভাবে পারবো যে আপনাদেরকে বিস্তারিত জানাতে, যে আমরা কোন জায়গায় যাচ্ছি এখন, তার কি মাহাত্ম্য রয়েছে, তো সমস্ত কিছুই আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব, সুতরাং দেখতে থাকুন। তো আমাদের চিত্রকূট ভ্রমণের জন্য অটো করে নেওয়া হয়েছিল, এবং অটো করে করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম চিত্রকূটের মন্দির দর্শন করার জন্য। এবং আমাদের চিত্রকূট ভ্রমণে প্রথম দর্শনীয় মন্দির ছিল কামদগিরি মন্দির। তো কামদগিরি মন্দিরের চারিদিকটা দেখুন। তো বন্ধুরা, আমরা এখন কামদগিরি মন্দির দেখার পরে আমাদের অটো এখন চলছে, দেখা পাচ্ছেন। তো আমরা এই সব যাচ্ছি এখন। তো কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে কি? তো এরপর আমরা যাবো গুপ্ত গোদাবরী। আমাদের মোট 6টা পয়েন্ট দেখার কথা হয়েছে। তো এখন আমাদের কামদগিরি মন্দির আমরা দেখি, এখন আমাদের রানিং গাড়ি চলছে। তো এরপর আমাদের দর্শনীয় জায়গা হচ্ছে গুপ্ত গোদাবরী। আর এদিকে চারিদিকে দেখা পাবে শুধু মানুষ চারিদিকে। তো বন্ধুরা, আমরা অটো থেকে নেমে গিয়েছি, আর আমাদের কামদগিরি মন্দির দর্শন করার পর পরবর্তী দর্শনীয় জায়গা হচ্ছে গুপ্ত গোদাবরী। গুপ্ত গোদাবরী প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর আমাদের অটো একটু আগে নামিয়ে দিয়েছিল, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। তো বন্ধুরা, আগে চলুন, আগের দিকে যাই, গিয়ে বাদবাকি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। যেখানে টিকিট কাউন্টার রয়েছে ওখানে আমি চলে এসেছি, আর আমার পিছনে এদিকে দেখা পাচ্ছেন যে এদিকে টিকিট কাউন্টার রয়েছে এখানে। তো এখান থেকে আপনাদের পার একজনের করে 25 টাকা করে দিয়ে টিকিট কাটতে হবে এই ভিতরে যেতে গেলে, মানে যে গুহা রয়েছে ভিতরে, গুহাতে যেতে গেলে পার পার্সন 25 টাকা করে দিতে হবে। আর আমি এই টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে আমার টিকিট, 25 টাকা করে টিকিট কেটেছে। আর আমরা এসছি আপনার এই যে এই আছে না, এই গেট দিয়ে উপরে উঠতে হবে, এই উঠে এখান থেকে আপনাদেরকে এখানে এসে টিকিট কেটে এদিক দিয়ে সাইড সিনে উপরে যেতে হবে, ঠিক আছে? আর উপরে গেলে গিয়ে গুহার ভেতরে ঢুকলে ওখান থেকে আপনাদেরকে এই পথ দিয়ে নিচে নামতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি একটু, চলুন। তো এই যে পথ রয়েছে এই দিক দিয়ে যাবেন, আর এই দিক দিয়ে এই সিঁড়ি ধরে এখান থেকে আপনাদেরকে নামতে হবে। তো বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, কেটে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। দেখা পাচ্ছেন যে এই সিঁড়ি থেকে ঘুরে ঘুরে যেতে হবে আমাদেরকে উপরের দিকে। তো চলুন যাই উপরের দিকে, গিয়ে আপনাদের সঙ্গে মানে উপরে কি রয়েছে সেটা দেখাচ্ছি। আর এখানেই যখন ভগবান রাম, সীতা মাতা এবং যখন লক্ষ্মণ তাদের 14 বছর বনবাস জীবন হয়েছিল, তার 14 বছরের মধ্যে 11.5 বছর এখানেই এই চিত্রকূটেই ছিলেন। আর এই চিত্রকূটের মধ্যে এই গোদাবরীতে, গুপ্ত গোদাবরীতে ভিতরে রাম আর লক্ষ্মণ প্রচুর স্মৃতি রয়েছে, যারা এই 11.5 বছর এই গুপ্ত গোদাবরীর মধ্যে এখানে প্রায় সময় আসতেন এখানে। চলুন যাই, উপরের দিকে যাবো। এখন তো দেখা পাচ্ছেন পিছনে লাইন পড়েছে, এখন লাইন দিয়ে উপরের দিকে যেতে হবে। তো ভিতরে গিয়ে গুহার ভিতরে কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, সুতরাং ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি যে গুপ্ত গোদাবরী পাহাড়ের ভিতরে রয়েছি, দেখা পাচ্ছেন এই গুহার ভিতরে। তো গুহার ভিতরের দৃশ্যটা দেখুন আপনারা। তো এই দেখুন বন্ধুরা, মন্দিরের ভিতরে রয়েছে যে রাম, লক্ষ্মণ, সীতা মূর্তি রয়েছে ভিতরে, আর হনুমানজির মূর্তি রয়েছে এখানে ভিতরে রয়েছে আপনার ভগবান রাম, মাতা সীতার, লক্ষ্মণের ফটো রয়েছে, তার মূর্তি রয়েছে ভিতরে। তো এই হচ্ছে পাহাড়ের চারিদিকের ভিউটা দেখুন। এদিকে চারিদিকে দেখুন, ওই দিক থেকে এলাম আমরা, এদিক থেকে সিঁড়িতে উঠতে হবে আমাদের, উঠে এদিক থেকে নেমে গিয়ে ওদিকের দিকে যেতে হবে আমাদের।
বন্ধুরা আমরা এখন যে গুপ্ত গোদাবরীর ভিতরে ঢুকেছিলাম ওখান থেকে বার হয়ে গিয়েছি। তো এখন আমরা যাচ্ছি অটোতে। তো এর পরবর্তী যে মানে মন্দিরে যাব সেখানে যাওয়ার যে উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা এখানকার যে ভিতরে মন্দিরের ভিতরে যে ব্যাপারটা রয়েছে একটু বলি, একটু জেনে নিন প্রত্যেকে। তো এখানে আপনারা যখন একদম মেন মন্দিরের গেটের সামনে থেকে যাবেন তখন আপনাদের হাতে একটি বেল আর একটু মানে বেল পাতা দিয়ে দেবে, আর একটু ফুল টুল হয়তো দিয়ে দিতে পারে, আর দিয়ে ওখানে 10 টাকা নেবে, ঠিক আছে। এবার 10 টাকা নিয়ে আপনাদেরকে ফুল বেল পাতা দিয়ে দিল, বেল একটু ফুল বেল পাতা আর একটা ছোট বেল দিয়ে দিল, দিয়ে কি হবে 10 টাকা নিয়ে আপনাদেরকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর যখন আপনারা উপরে যাবেন যে একটু গুহার ভিতরে, যে ওখানে অনেক পূজারি বা যে ব্রাহ্মণ ওরা কি বলে যে বসে আছে, তো ওরা এবার কি ডিমান্ড করবে আপনার থেকে, যখন ওই বেলটা দিতে যাবেন বলবে যে 100 টাকা দিতে হবে, 100-150 টাকা দিতে হবে, এরকম ভাবে অনেক কিছু টাকা ডিমান্ড করবে। তো যখন আপনারা নেবেন তা ভেবে চিন্তে নেবেন। আর যে গুহার ভিতরে না বন্ধুরা প্রচন্ড গরম, মানে সব মানে ঘেমে গিয়েছিলাম আর কি, প্রচন্ড গরম। আর মানে কি বলবো, আর বন্ধুরা যে আমরা এই মানে দর্শনের জন্য এসছে, যে আমাদের অটোতে কত টাকা করে নিয়েছে। তোমরা কি যাচ্ছ? তোমার লোক চলে গেছে? তো আমরা যাচ্ছি। তো আমরা আমাদের অটোতে কজন গিয়েছিল বা কত কি ভাড়া নিয়েছে সমস্ত কিছু বলবো, তার জন্য কি হবে ভিডিওটা পুরো দেখতে হবে। তো কোন কোন মন্দির আমরা দর্শন করবো, তো আমরা এখনো পর্যন্ত কামদগিরি মন্দির দর্শন করেছি এবং তারপরে আমরা এলাম গুপ্ত গোদাবরীতে। তো এরপর আমরা হয়তো সতী অনুসুয়াতে যেতে পারে বা স্ফটিক শিলা, দুটোর মধ্যে একটা হবে। তো যেখানে হবে যে মন্দিরটা আমরা দেখবো সেটা ওখানে গিয়ে বলবো। গুপ্ত গোদাবরী মন্দির দর্শন করে আমরা অটোর কাছে চলে এসেছিলাম এবং আমাদের অটো ছেড়ে দিয়েছিল। আর আপনারা দেখা পাচ্ছেন যে এখন আমাদের অটো চলছে। আর আমাদের পরবর্তী দর্শনীয় মন্দির হচ্ছে সতী অনুসুয়া। তো চলুন ওখানে নেমে গিয়ে কথা বলছি। তো আমরা অটো থেকে নেমে গিয়েছি। তো নেমে গিয়ে আমরা এখন যাচ্ছি সতী অনুসুয়া আশ্রমেতে যাচ্ছি। এই দেখুন আমাদের সব যারা অটোতে করে আমরা এসছি সব আমাদের বাসের লোক, তো সব হেঁটে যাচ্ছেন। তো আমরা যাচ্ছি, চলুন যাই, গিয়ে যে সতী অনুসুয়া মন্দিরে যাচ্ছে আশ্রমেতে, ওখানে গিয়ে আমাদের সাথে কথা বলবো আর মন্দিরের ভিতর কি কি রয়েছে সবকিছু বিস্তারিত জানাবো। তো কেমন লাগছে এখন এখানে এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো চলুন যাই, গিয়ে দেখা হচ্ছে ওখানে। এটা হচ্ছে সতী অনুসুয়ার আশ্রম। আর এটা সেই জায়গা যেখানে সতী অনুসুয়া তার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তান, মানে তিনি এত বড় সতী ছিলেন যে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিজের সন্তান, তার তপস্যার ফলে নিজের সন্তান রূপে সন্তান করেছিলেন, করে নিজের স্তন দিয়ে দুধ পান করিয়েছিলেন। করানোর পর সেটা আপনারা গেলে ভিতরে গেলে দেখা পাবেন যে একটা মন্দির, ছোট মন্দির করা আছে। মন্দিরের ভিতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি ছিলেন ত্রিলোকের যে দেবতা ভিতরে আছে, দেখা পাবেন যে দোলনাতে আছে, সামনে মা সতী অনুসুয়া বসে রয়েছেন, এটুকুনি গেলে দেখা পাবেন। আর সেই এখানে যখন 14 বছরে বনবাস জীবন কাটিয়েছিলেন ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণ, যে 14 বছর বনবাস জীবনের মধ্যে 11.5 বছর এই চিত্রকূটে কাটিয়েছিলেন। আর এখানে সতী অনুসুয়ার কাছে মাতা সীতা প্রতি ধর্ম এবং যে উপবাসের যে নিয়ম কানুন গুলো ছিল সেগুলো শিখতে আসতেন, যে শিক্ষাগুলো ছিল সেখানে সতী অনুসুয়ার কাছে এই শিক্ষাগুলো এখানে জ্ঞান অর্জন করতেন। তো আমরা ভিতরে যাব, ভিতরে এই সাইড দিয়ে যাব, গিয়ে উপর থেকে উঠবো, ওদিকে যত অনেক কিছু লেখা আছে যে এখানে কেমন ভাবে থাকতেন বা কি মানে কিভাবে জীবন যাপন করতেন, সেই সব কিছু আপনারা ভিতরে গেলে দেখা পাবেন। তো আমরা এদিক থেকে প্রত্যেকের জুতো খুলে এদিক থেকে যাব, গিয়ে উপর থেকে দর্শন করব, করে ওদিক থেকে চলে আসবো, এদিক থেকে নামবো, ঠিক আছে? বেশি কেউ দেরি করবে না, চলো বন্ধ করে দাও।
তো আমরা এখন সতী অনুসূয়া আশ্রম থেকে বার হয়ে গিয়েছি, আর এখন এই পথটি হেঁটে হেঁটে যাচ্ছি। তো অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে এই যে সতী অনুসূয়ার যে আশ্রমটি রয়েছে এটা কোন নদীর তীরে অবস্থিত। তো আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। তো এখান থেকে গেলে, সামনে দিকে গেলে দেখা পাবেন যে সামনে মন্দাকিনী নদী বয়ে চলেছে। যে এটা আপনি যখন আশ্রমের সামনে যাবেন তখন দেখা পাবেন, কিন্তু ওখানে গেলে দেখবেন যে অনেক মাছ রয়েছে। তো এই হচ্ছে মন্দাকিনী নদী। তো আমি যেটা বলছিলাম যে যখন এখানে 11.5 বছরের জন্য যে বনবাস জীবনে ছিলেন, তো এখানে অনেকে শুনেছেন যে মন্দাকিনী নদী রামায়ণে পড়েছেন অনেকে। তো এখানে এই সামনে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে কোন নদীর তীরে অবস্থিত বা কি, তো এই মন্দিরের সামনে আপনারা গেলে দেখা পাবেন। তো আজ যেটা বলছে, এখন আমরা যাচ্ছি অটোতে, তো গাড়িতে করে যাবো আমরা এরপরে স্ফটিক শিলা দেখতে। তো আগে চলুন, আগে কি কি হয় সবকিছুই দেখাবো। সতী অনুসূয়া মন্দির দর্শন করে আসার পর আমাদের অটো ছেড়ে দিয়েছিল এবং দেখা পাচ্ছেন যে আমাদের অটো এখন চলছে। আর পরবর্তী দর্শনীয় জায়গা হচ্ছে আমাদের স্ফটিক শিলা। তো বন্ধুরা চলুন ওখানে যাই, গাড়ি থেকে অটো থেকে নামবো, নেমে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমরা অটো থেকে নেমে আমরা চলে এসেছি যে এই যে পরবর্তী জায়গা, এই জায়গার নাম হচ্ছে স্ফটিক শিলা। এই জায়গাতেই যখন ভগবান রাম এবং দেবী সীতা তাদের বনবাস জীবনের যখন 11.5 বছরের চিত্রকূটে কাটিয়েছিলেন, তখন এই জায়গা নাম হচ্ছে স্ফটিক শিলা। এই জায়গাতে বসেই এই যে পুরো চিত্রকূটের যে জঙ্গল রয়েছে, যে শহর রয়েছে, এই জায়গাতে বসেই এই যে পুরো চিত্রকূটের যে জায়গার প্রশংসা করতেন। এবং আমরা যখন এই উপরের দিকে যাব, এই সামনে দেখা পাচ্ছেন যে উঁচু, এই উপরে গেলে দেখা পাবেন যে ভগবান রাম এবং দেবী সীতার যে পায়ের চিহ্ন রয়েছে, সেই চিহ্ন আমরা সামনে গেলে দেখা পাবো। আর এই যে পুরো এই যে গোলটা রয়েছে, এটা হচ্ছে স্ফটিক শিলা এই জায়গাটার নাম। চলুন আগে যাই, আগে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, চলুন। তো আপনারা দেখা পাচ্ছেন ওই যে জায়গাটা রয়েছে, তো এই সামনে যে জায়গাটা রয়েছে, এই জায়গাতেই তাদের পদচিহ্ন রয়েছে, এই একটি আর ওই একটি। ওনারা এখানে আসতেন এবং বসতেন এই জায়গাতে। তারপর থেকে এই জায়গার নাম হয়ে গেছে স্ফটিক শিলা। তো ভগবানের তারা দেবী সীতা এবং ভগবান রামের পদচিহ্ন রয়েছে এই জায়গায়। তো এই সাইডটা একটা মন্দির রয়েছে, এখানে সামনে একটা মন্দির রয়েছে, একটা রাম মন্দির রয়েছে। এই বয়ে চলেছে মন্দাকিনী নদী। বন্ধুরা আপনারা যারা এখানে আসবেন তারা খুব সাবধান, কারণ যারা স্ফটিক শিলা যেখানে ভগবান রাম এবং মাতা সীতার পায়ের চিহ্ন রয়েছে, ওখানে যে পণ্ডিত বলুন বা যাই বলুন, ব্যবহার খুবই খারাপ। যেখানে আমাদের বাঙালিরা যাচ্ছে বা ধরুন যারা গুজরাটি রয়েছে তারা যাচ্ছে, তাদের সাথে কুকুরের মতো ব্যবহার করছে, লাঠি বাটি নিয়ে মানে ওখানে দূর করছে। কি বলো বন্ধুরা, যে প্রচন্ড খারাপ ব্যবহার। তোমার কি মনে হলো খুব খারাপ ব্যবহার না এদের? বিরাট খারাপ ব্যবহার। ও লাঠি নিয়ে আসে না, মানুষকে কুকুরের মতন ব্যবহার করে। আরে আমরা এখানে আসি বলে এদের খাওয়া হয়, কিন্তু এরা যে ব্যবহারটা করছে সেটা খুব ভালো ব্যবহার না, একদম বাজে ব্যবহার। কি মনে হয় খুব খারাপ ব্যবহার করছে না? একদম বাজে ব্যবহার। এগুলো বাঙালিদের সাথে যে আমরা এখানে আসি, বন্ধুরা দেখুন, আমরা এখানে আসি বলেই এনাদের কিন্তু মানে এবেলা ওবেলা খাওয়ার পয়সা ওঠে, এরা খেতে পান। কিন্তু আমরা যদি না আসি বাঙালিরা এই তীর্থ করতে এখানে, এদের কিন্তু মানে দুবেলা রুটি পাবে না এরা। এদের ব্যবহার এতটাই খারাপ, যেটা আমি বলছি আপনারা শুনে রাখুন বন্ধুরা। আপনারা মানে যা করছে এরা, লাঠি বাটি নিয়ে কি করছে, মানে এত পরিমাণে দূর করছে, আপনারা কি বলবো। আর এখানে যখন আমরা স্ফটিক শিলার উপরে গিয়ে বসবেন, ওখানে বসার পরে বলবে এখানে বসে বসে বলবে 200 টাকা দাও, 300 টাকা দাও, 400 টাকা দাও। বিভিন্ন রকম মানে এদের মানে কি বিজনেস বলবো, কারবার, আমি সেটা ভেবে চিনতে পারছি না। আর আপনারা যখন আসবেন এগুলো নিয়ে খুব সাবধানে থাকবেন, কারণ এদের মতো মানে ব্যবহার খারাপ, সেটা মানে খুবই খারাপ এদের ব্যবহার। সুতরাং এখানে যখন আপনারা চিত্রকূটে বেড়াতে আসবেন, এই স্ফটিক শিলার কাছে আসবেন, তখন খুব সাবধান। টাকা পয়সা আপনাদের বলবে এখানে বসো করবে, বসার পরে যখন বসবেন তাহলে খুব খারাপ ব্যবহার করবে আপনাদের সাথে। সুতরাং এখন থেকে সাবধান হয়ে যান, যারা আগামী দিনে চিত্রকূটে এখানে ঘুরতে আসবে তারা খুব সাবধান। তো আমাদের পরবর্তী মানে দর্শনীয় মন্দির রয়েছে জানকী কুণ্ড, আর উপর থেকে সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিচে নামতে হবে। নেমে একদম দেখা পাচ্ছেন যে মন্দাকিনী নদী এখানে, আর সেই মন্দাকিনী নদীতে সামনে রয়েছে জানকী কুণ্ড, একটা ছোট্ট করে মন্দির আছে এখানে। তো চলুন যাই।
আপনারা যখন সিঁড়ি দিয়ে নিচের দিকে হেঁটে নামবেন তখন দেখা পাবেন যে নিচে দুটো মন্দির রয়েছে, যে একটা মন্দির দেওয়া আছে নিচে তৈরি হচ্ছে, আর এখানে মন্দাকিনী নদী বয়ে চলেছে। এখানে অনেকে স্নান টান করেন আর প্রচন্ড ঠান্ডা জল, খুব সুন্দর কাঁচের মতো চকচকে হচ্ছে জল। এখানে সবাই জল ফল মাথায় ছড়া দিচ্ছেন। মন্দিরের সামনে একটু এলেই দেখা পাবেন যে একটি বিশাল হনুমান দেবের মূর্তি রয়েছে এখানে, যে মন্দাকিনী নদীর পাড়েতে রয়েছে। দেখা পাচ্ছেন যে আপনার হনুমানজির মূর্তি এখানে, তো কত সুন্দর দেখুন তো। তো এই ছিল ভিতরের যে জানকীকুণ্ড মন্দির রয়েছে, যে মন্দাকিনী নদীর পাশে, তো সেটা দেখুন এখান থেকে। তো ভিতরটা দেখুন, চলুন। তো এই হচ্ছে ভিতরের ছবিটা। তো যাই হোক, এর পরবর্তী জায়গা আমি যেখানে যাব আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, সুতরাং ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো যাই হোক, আমাদের তো মোট 6টা স্পটের কথা হয়েছিল। তো 6টা জায়গার মধ্যে আমাদের প্রায় আপনার 4টে থেকে 5টা স্পট দেখা হয়ে গিয়েছে। তো এর পরবর্তী জায়গা রামঘাট হতে পারে। তো যেখানে এর পরবর্তী জায়গা যেখানে হবে সেখানে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো যাই হোক, দেখতে থাকুন। তো আপনারা যে জানকী কুণ্ড রয়েছে সেটা দেখার পরে এদিকে রয়েছে মানস দর্শন। এটা হচ্ছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে ঢুকতে গেলে আপনাদের এক একজনের টিকিট লাগবে 10 টাকা করে। তো এর ভেতরে কি রয়েছে, এর ভিতরে এটা হচ্ছে একটি মিউজিয়াম। এখানে যে ভগবান রামচন্দ্রের যে বনবাস জীবন বলুন বা তার রাজ্যাভিষেক বলুন, সবকিছু এর মধ্যে একটি মানে আকারে লাগিয়ে রাখা হয়েছে। তো ভিতরে গেলে আশা করি আপনাদের ভালো লাগবে, কিন্তু 10 টাকা করে টিকিট রয়েছে। ভিতরে ফটো ক্যামেরা কিছুই নিয়ে যেতে পারবেন না। তো যাই হোক, এর পরবর্তী যেই জায়গা আমরা যাব সেই জায়গাতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সুতরাং ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো আমরা মানস মন্দির দর্শন করার পরে আমরা চলে এসেছি রামঘাটে। তো রামঘাটে কি কি মন্দির রয়েছে, আর আমার দেখা যাচ্ছে সামনে মন্দাকিনী নদী রয়েছে, আর এখানে আমাদেরকে বোটে করে ঘুরতে হবে। তো বোটে করে ঘুরতে গেলে, নৌকায় করে, তো ঘুরতে গেলে কত টাকা কি খরচ রয়েছে এখানে এক কাকুর সাথে কথা বলবো। तो एखाने की ব্যাপার রয়েছে? इधर भगवान राम केवट ने राम को पार किया था। अच्छा। तुलसीदास जी बाबू चंदन के साथ तिलक किया था। दूसरे राम भरत भेंट जब भगवान को बनाने आए तो भरत जी आए तो चरण पादुका लेके गए, सर पे रखे। तीसरा भगवान की परण कुटी जहाँ भगवान साढ़े के घर बना के रुका। इसके बाद फिर राम दरबार, जितना अच्छा। कुटुंब दरबार भगवान राम को मनाने आया, यहाँ तक कि माता कैकेयी ने निकाला था वही मनाने आए। हर तीर्थों का जल लाए थे, जिसको कूप बोलते हैं उसी कूप में डाल दिया था। अगर वहाँ का जल ले लिया तो हर तीर्थ पूरा विश्व का तीर्थ हो जाता है। अच्छा। इसके बाद हनुमान जी का भगवान आते थे, चंदन लगा चले जाते थे, तुलसीदास जी को नहीं पता चलता था। तो हनुमान जी मारुति नंदन आए थे, वही दोहा वो चित्रकूट के घाट पे वही संतों की भीड़, तुलसीदास चंदन के साथ तिलक करने रख दी। अच्छा। ठीक है। और केवट घाट, राम घाट, राघोपुर संगम घाट, 8 मतलब जगह यहाँ की मेन पॉइंट है। अच्छा। 5 गो ठाकुर है, 3 गो घाट है। 1 किलोमीटर जाना होता है, 1 किलोमीटर आना होता है। डोंगा से जाते हैं, उतर के दर्शन करते हैं। पंडा पुजारी टिकट इधर नहीं लगता। अच्छा। केवल डोंगा का पैसा लगता है। तो यहाँ पे ले जाने के एक सवेलों का कितना रुपया लेते हैं? एक का 100 टका। एक का 100 टका। अच्छा, कितना लोग जाता है इसमें? एक में 10 से 15, 10-15। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই কাকু বললেন যে যেতে গেলে কত কি খরচ লাগে বা ওদিকে গিয়ে কি কি মন্দির দর্শন করব আমরা। তো যাই হোক, তো আমি যাব না বা আমাদের লোক কেউ যাবে না এখানে। তো যাই হোক, এখান থেকে আপনারা জানতে পারলেন যে এখানে এলে আপনারা কেমন ভাবে কোথায় কি যাবেন সমস্ত কিছু বুঝতে পারলেন। আর এই নৌকায় করে আপনাদেরকে ওদিকে যেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আগে দেখতে থাকুন কোথায় কি যাই। তো এই তো এখানে রামঘাট এটা। তো আর এটা হচ্ছে মন্দাকিনী নদী। আর দেখুন আমাদের সব গাড়ির লোক রয়েছে, অনেক লোক আগে চলে গিয়েছে বা অনেকে মানে এখনো মন্দির দর্শন করছে। যাই হোক, আর তো আমরা যাব না এখানে। তো আমাদের যারা রয়েছেন হচ্ছে গাড়ির লোক, তারা কেউ যাবেন না। তো আমরা এখান থেকে কি করব, আমরা ঘরে ব্যাক করব, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা রামঘাট দর্শন করার পর অটোতে করে আমরা যে বাসের কাছে চলে এসেছি, যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছিল। তো আশা করি বন্ধুরা, আমি চিত্রকূটে কোথায় কোথায় ঘুরলাম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখবেন। আর আশা করি এরপরে আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাওয়া দাওয়া করছি, সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুতরাং আশা করি আপনারা সাবস্ক্রাইব করে ভিডিও যে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, এবং আমি যেখানে যেখানে যাই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং আমরা সমস্ত কিছু দেখতে পাবেন। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমি এখান থেকে আগামীকাল
এখান থেকে গাড়ি ছেড়ে তাজমহলে যাব, তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন।